শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটা মহান গ্রন্থ যা প্রতিটা ভারতবাসী অধ্যয়ন করা একান্ত প্রয়োজন। আমরা সহজ সরল বাংলায় অডিও বুকের মাধ্যমে আপনাদের সামনে শ্রীমদ্ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় উপস্থাপনা করলাম। আশা করি এই অডিও বুকটি ভালো লাগবে, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব ও অডিওটি শেয়ারের অনুরোধ রইল। শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়, যার নাম ধ্যানযোগ অথবা আত্মসংযম যোগ, যোগের পথে ধ্যান ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব এবং এর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে। এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধ্যানযোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার উপায়, যোগীর আচরণ এবং পরমাত্মার সঙ্গে একত্ব লাভের পথ ব্যাখ্যা করেছেন। এই অধ্যায় মোট ৪৭টি শ্লোক রয়েছে। নিচে এই অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা বাংলায় দেওয়া হল, যা শ্লোকের বিষয়বস্তু ও তাৎপর্যের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। ষষ্ঠ অধ্যায়, ধ্যানযোগ ১। প্রারম্ভ, যোগীর লক্ষণ ও কর্মযোগের সঙ্গে ধ্যানযোগের সম্পর্ক। শ্লোক ১-৪। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শুরুতেই ব্যাখ্যা করেন যে একজন সত্যিকারের যোগী তিনিই, যিনি কর্মযোগের মাধ্যমে নিষ্কামভাবে, ফলের আকাঙ্ক্ষা ছাড়া কাজ করেন এবং ধ্যানযোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন, শ্লোক ১, যিনি কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে নির্দিষ্ট কর্তব্য পালন করেন, তিনিই সন্ন্যাসী এবং যোগী। কেবল অগ্নি ত্যাগ করা বা কর্ম ত্যাগ করা দিয়ে যোগী হওয়া যায় না। ব্যাখ্যা, শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে সন্ন্যাস মানে শুধু বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করা নয়, বরং মনের ভেতর থেকে ফলের প্রতি আসক্তি ত্যাগ করা। একজন যোগী নিষ্কাম কর্মের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন। শ্লোক ২-৪। শ্রীকৃষ্ণ ধ্যানযোগ ও সাংখ্যযোগকে একই বলে বর্ণনা করেন। যিনি মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে ঈশ্বরের প্রতি নিবেদিত হন, তিনিই যোগী। এখানে তিনি বলেন যে কর্ম ত্যাগ না করে, কর্মের ফল ত্যাগ করার মাধ্যমে যোগে সিদ্ধি লাভ করা যায়। ২. মনের নিয়ন্ত্রণ ও আত্মোত্থান। শ্লোক ৫-৯। শ্রীকৃষ্ণ এখানে মনের গুরুত্ব এবং আত্মোত্থানের প্রয়োজনীয়তার কথা বলেন। শ্লোক ৫। মন দ্বারা নিজেকে উত্থিত করা উচিত, নিজেকে অধঃপতিত করা উচিত নয়। কারণ মনই মানুষের বন্ধু এবং মনই শত্রু। ব্যাখ্যা, মন যদি নিয়ন্ত্রিত হয়, তবে তা মানুষের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত মন শত্রুর মতো কাজ করে। এখানে শ্রীকৃষ্ণ মানুষকে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ অর্জনের জন্য উৎসাহিত করছেন। শ্লোক ৬-৯। যে ব্যক্তি মনকে জয় করেছেন, তার কাছে সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, সম্মান অপমান সব সমান। এমন যোগী সকলের প্রতি সমদৃষ্টি রাখেন এবং সর্বদা শান্ত থাকেন। ৩. ধ্যানযোগের পদ্ধতি। শ্লোক ১০-১৫। শ্রীকৃষ্ণ এখানে ধ্যানযোগের ব্যবহারিক পদ্ধতি বর্ণনা করেন। শ্লোক ১০-১২। যোগীকে একটি নির্জন, পবিত্র স্থানে ধ্যানে বসতে হবে। তিনি একটি উপযুক্ত আসনে বসে, শরীর ও মনকে স্থির রেখে, দৃষ্টিকে নাসিকার অগ্রভাগে স্থির করবেন। মনকে ইন্দ্রিয়ের বিষয় থেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরের প্রতি একাগ্র করতে হবে। শ্লোক ১৩-১৪। ধ্যানের সময় শরীর, মাথা ও ঘাড় সোজা রাখতে হবে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত করতে হবে এবং মনকে একাগ্র করে ঈশ্বরের ধ্যান করতে হবে। শ্লোক ১৫। এইভাবে নিয়মিত ধ্যানযোগে লিপ্ত হয়ে যোগী মনকে নিয়ন্ত্রণ করেন এবং পরম শান্তি লাভ করেন, যা আমার শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থিত। ব্যাখ্যা, এখানে ধ্যানযোগের চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের সঙ্গে একত্ব লাভ এবং পরম শান্তি অর্জন। ৪. ধ্যানযোগে সংযম ও ভারসাম্য। শ্লোক ১৬-২৩। শ্লোক ১৬-১৭। শ্রীকৃষ্ণ বলেন, যোগ অতিরিক্ত খাওয়া বা একেবারে না খাওয়া, অতিরিক্ত ঘুম বা একেবারে না ঘুমানোর মধ্যে নয়। যোগীকে খাদ্য, ঘুম, কাজ এবং বিশ্রামে ভারসাম্য বজায় রাখতে হবে। যোগ তাদের জন্য নয় যারা অতিরিক্ত খায় বা একেবারে খায় না, অতিরিক্ত ঘুমায় বা একেবারে ঘুমায় না। ব্যাখ্যা, এখানে মধ্যম পথের গুরুত্ব তুলে ধরা হয়েছে। শ্লোক ১৮-২০। যখন মন সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় এবং আত্মার মধ্যে স্থির হয়, তখন যোগী সমস্ত কামনা থেকে মুক্ত হন। এই অবস্থায় তিনি সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে পরম সুখ লাভ করেন। শ্লোক ২০-২৩। যে অবস্থায় মন শান্ত হয়, ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয় এবং আত্মার মধ্যে আনন্দ লাভ করা যায়, সেই অবস্থাকে যোগ বলা হয়। ৫. ধ্যানযোগের উপমা। শ্লোক ২৪-২৯। শ্লোক ২৪-২৫। শ্রীকৃষ্ণ ধ্যানযোগকে একটি প্রদীপের সঙ্গে তুলনা করেন, যা বাতাসহীন স্থানে স্থিরভাবে জ্বলে। যোগীর মনও তেমনি স্থির ও নিয়ন্ত্রিত হয়। শ্লোক ২৬। যখনই মন অস্থির হয়ে বিচলিত হয়, তখনই তাকে
ফিরিয়ে এনে আত্মার মধ্যে স্থির করতে হবে। ব্যাখ্যা: মনের চঞ্চলতা স্বাভাবিক, তবে ধৈর্য ও অনুশীলনের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা যায়। শ্লোক 27-29। যোগী এই অবস্থায় পরমানন্দ লাভ করেন এবং সমস্ত জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করেন। তিনি সকলকে সমদৃষ্টিতে দেখেন এবং ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করেন। 6. ঈশ্বরের সর্বব্যাপিত্ব ও যোগীর দৃষ্টি। শ্লোক 30-32। শ্লোক 30। যিনি আমাকে, শ্রীকৃষ্ণকে, সর্বত্র দেখেন এবং সবকিছু আমার মধ্যে দেখেন, তিনি আমাকে হারান না এবং আমিও তাকে হারাই না। ব্যাখ্যা: এখানে ঈশ্বরের সর্বব্যাপিত্ব এবং যোগীর ঐক্যবোধের কথা বলা হয়েছে। যোগী সবকিছুতে ঈশ্বরকে দেখেন এবং নিজেকে ঈশ্বরের অংশ হিসেবে উপলব্ধি করেন। শ্লোক 31-32। যিনি সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখেন এবং সকলের প্রতি সমদৃষ্টি রাখেন, তিনি সত্যিকারের যোগী। 7. অর্জুনের সংশয় ও শ্রীকৃষ্ণের উত্তর। শ্লোক 33-39। শ্লোক 33-34। অর্জুন বলেন যে মন অত্যন্ত চঞ্চল, তাই ধ্যানযোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা তার কাছে বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন মনে হয়। ব্যাখ্যা: অর্জুন এখানে মনের অস্থিরতা নিয়ে তার সংশয় প্রকাশ করেন, যা সাধারণ মানুষেরও সংশয়। শ্লোক 35-36। শ্রীকৃষ্ণ স্বীকার করেন যে মন চঞ্চল এবং তাকে নিয়ন্ত্রণ করা কঠিন। তবে তিনি বলেন, অভ্যাস, অনুশীলন এবং বৈরাগ্য, বিষয়াসক্তি ত্যাগ দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ দুটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলেন, নিয়মিত অনুশীলন এবং বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ। শ্লোক 37-39। অর্জুন জিজ্ঞাসা করেন, যদি কেউ যোগে সিদ্ধি লাভের চেষ্টা করেও ব্যর্থ হয়, তবে তার কি পরিণতি হয়? শ্রীকৃষ্ণ উত্তরে বলেন যে যোগে সাধনার কোনো প্রয়াসই বৃথা যায় না। এমন ব্যক্তি পরবর্তী জন্মে উন্নত অবস্থায় জন্ম নেন এবং পুনরায় যোগের পথে অগ্রসর হন। 8. যোগীর পরিণতি ও ঈশ্বরের কৃপা। শ্লোক 40-47। শ্লোক 40-45। শ্রীকৃষ্ণ আশ্বাস দেন যে যোগে সাধনাকারী কখনও অধঃপতিত হন না। তিনি বলেন, যোগী যিনি আন্তরিকভাবে চেষ্টা করেন, তিনি ক্রমশ শুদ্ধ হন এবং অবশেষে ঈশ্বরের কৃপায় পরম গতি লাভ করেন। শ্লোক 46-47। শ্রীকৃষ্ণ বলেন, যোগী তপস্বী, জ্ঞানী বা কর্মীদের থেকেও উত্তম, এবং যিনি ভক্তিভরে ধ্যানযোগে ঈশ্বরের প্রতি নিবেদিত হন, তিনি সকলের শ্রেষ্ঠ। শ্লোক 47। যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার, শ্রীকৃষ্ণের উপর মন স্থির করে ধ্যানযোগে যুক্ত হন, তিনি আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ যোগী। ব্যাখ্যা: এখানে ভক্তিযুক্ত ধ্যানযোগকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। ষষ্ঠ অধ্যায়ের তাৎপর্যেই অধ্যায় ধ্যানযোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার এবং ঈশ্বরের সঙ্গে একত্ব লাভের পথ ব্যাখ্যা করা হয়েছে। শ্রীকৃষ্ণ মনের চঞ্চলতা, তার নিয়ন্ত্রণের উপায় এবং সাধনার ফলাফল সম্পর্কে অর্জুনের সংশয় দূর করেছেন। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, মনের নিয়ন্ত্রণ, মনকে বশে আনা ধ্যানযোগের মূল উদ্দেশ্য। এটি অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে সম্ভব। ভারসাম্য, জীবনে মধ্যম পথ অবলম্বন করা, অর্থাৎ অতিরিক্ত বা অভাব কোনোটিই যোগের জন্য উপযুক্ত নয়। ঈশ্বরের প্রতি নিবেদন, ভক্তিযুক্ত ধ্যানই সর্বোচ্চ, যার মাধ্যমে যোগী ঈশ্বরের সঙ্গে একত্ব লাভ করেন। আশ্বাস: যোগে ব্যর্থতার ভয় নেই, কারণ প্রতিটি প্রচেষ্টা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। উপসংহার: ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের একটি ব্যবহারিক ও আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রদান করে। এটি শুধু যোগীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও জীবনযাপনের একটি পথ দেখায়, যেখানে মনের শান্তি, ভারসাম্য এবং ঈশ্বরের প্রতি ভক্তি গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় যে ধৈর্য, অনুশীলন এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধার মাধ্যমে আমরা জীবনের উচ্চতর লক্ষ্য অর্জন করতে পারি। যদি আপনি কোনো নির্দিষ্ট শ্লোকের আরও গভীর ব্যাখ্যা চান বা অন্য কোনো বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে জানান।